হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেবি কুক চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি রান্না করব কাঁঠালের ইঁচড়। কাঁঠালের ইঁচড় এইভাবে রান্না করলে পরে খুবই টেস্টি হয়। এত সুন্দর হয় যে একবার বানালে পরে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করে, এত সুন্দর টেস্টি হয়। এইভাবে বানানোর জন্য আমি নিয়েছি একটা কাঁঠালটাকে কেটে নেব। তার জন্য হাতে বটিতে তেল লাগিয়ে নিচ্ছি। জলের মধ্যেও একটু তেল দিয়ে দেব, তাহলে আঠাটা গাবলাতে লাগবে না। এবার কাঁঠালটাকে কেটে নেব। কাঁঠালটা সকালেই গাছ থেকে কেটেছি, দেখো খুবই টাটকা কাঁঠালটা কেটে জলের মধ্যে দিয়ে দিলে পরে আঠাটা ধুয়ে যাবে, কাটতে আর অসুবিধা হবে না। এইভাবে জল দিয়ে একটু ধুয়ে নিতে হয়, ভালো করে ডলে একটু ধুয়ে নিতে হবে। জলের মধ্যে দিয়ে দেব একটু হলুদ, তাহলে কাঁঠালের রঙটা ভালো দেখা যাবে। আমি কাঁঠালটা কিভাবে কেটেছি আমি কাঁঠালটা দুই ভাগ করে নিয়ে পেছনের দিকের খোসাটা মোটাভাবে ফেলে দিয়েছি, যেন কোনো সবুজ অংশ না থাকে, সেইভাবে ফেলে দিয়েছি। মাঝে মাঝে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। কাঁঠালটা কাটার সময় মাঝে মাঝে একটু তেল লাগিয়ে নিতে হবে বটিতে, হাতে, তাহলে কাঁঠালটা কাটতে অসুবিধা হবে না। এইভাবে কাটলে পরে খুবই সহজে কাঁঠালটাকে কেটে নেওয়া যায়। এইভাবেই আমি পুরো কাঁঠালটাকে কেটে নিয়েছি। এইবার প্রেসার কুকারে দিয়ে দেব কাঁঠালটা। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দেব। 2টো সিটি দিয়ে নেব কাঁঠালটাকে। এবার ইঁচড় রান্না করার জন্য আমি যে মশলাটা বানাবো তার জন্য কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, 1 ইঞ্চি মতন আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম মিক্সচারে। এবারে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে। সব কিছুকে একসাথে পেস্ট বানিয়ে নেব। এঁচড় রান্না করার জন্য আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে টুকরো করে নিয়েছি। এবার লবণ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। এই তেলেই দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, মশলার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। এই বাটি ধুয়েই একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লবণ। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম জাল রেখেছি। মশলাটাকে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই 2 চামচ, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। আবার মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচড়, যেটা আমি খুব বেশি সিদ্ধ করিনি, 60% সিদ্ধ করেছি।
আর জালের মধ্যে আমি বেশি সিদ্ধ করলে পরে কষানো যাবে না, ওই জন্য ভালোভাবে কষাতে পারবো না বেশি সিদ্ধ করলে, ওই জন্য আমি 60% সিদ্ধ করেছি। এবার ভালো করে মশলার মধ্যে এঁচোড়টাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলু দুটোকে। ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে একটু রেখে দেব। এঁচোড়টা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি বড় বাটির 1.5 বাটি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য জাল হতে দেব। 12 মিনিট পরে ফিরে এসেছি, দেখো এঁচোড়টা আমাদের কি সুন্দর রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার নামিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে আমাকে জানিও।